যে আলু দেখো বললে গলে যাচ্ছে। হোটেল ম্যানেজমেন্ট করেছে, হ্যাঁ বাবা মা অনেক কষ্ট করে হোটেল ম্যানেজমেন্ট শিখিয়েছিল। দেন তারপর চাকরি করতাম, তারপর লকডাউনের পর চাকরি বাকরি এইসব ছেড়ে মোটামুটি এই লাইনে ঢুকে গেলাম। কেমন আছে বন্ধুরা? তো আজকে হঠাৎ মানে বৃষ্টি পড়ছিল, মানে ওদেরটা একটু বৃষ্টি ছিল, তাই একটু বিরিয়ানি খাওয়ার মন করলো। তো বিরিয়ানি খাওয়ার মন করলেই তো আমাদের কাস্টমার অনেক দোকান আছে এরকম বিরিয়ানি খাওয়া। তো তার মধ্যে একটা দোকান চলে আসলাম যেটার নাম হচ্ছে স্বাদে আহ্লাদে। তো তোমাদের দেখাবো দোকানে, এখানে 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়, মানে চিকেন বিরিয়ানি 100 টাকায় আনলিমিটেড। তো তোমাদের দেখাবো দোকানের লোকের সঙ্গে কথা বলে দেবো, দোকানে কোনটার কত দাম আর কী কম্বো পাওয়া যায় সব বলবো। তো চলো, তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর লাইক করো। তো শুরু করা যায়। দোকানের মালিক, তো দাদা তোমার নাম? চঞ্চল। চঞ্চল, পুরো নাম কি? অভিরাজ সূত্রধর। তো কতদিন হয়েছে দোকান খুলেছো? খুব বেশি দিন না দাদা, 2 মাস মতো হবে। 2 মাস মতন হয়েছে। আর দোকানে কী দিয়ে শুরু? আইটেম দাদা মোটামুটি বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি, মানে আনলিমিটেড রাইস, 2বার আলু পাওয়া যাবে, একবার, তারপর চাইলে আর একবার। আর বিরিয়ানি প্লাস সন্ধ্যাবেলা আপনার স্ন্যাক্স, চাইনিজ, ইন্ডিয়ান সব কিছু পাওয়া যাবে দাদা এখানে। আর বিরিয়ানির প্রাইস কত দিয়ে শুরু? বিরিয়ানির প্রাইস মাত্র 100 টাকা। 100 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি। আনলিমিটেড চিকেন আর বিরিয়ানি। মটন বিরিয়ানি 150 টাকা দাদা। 150 টাকা। আর শুনেছি কম্বো পাওয়া যায়, তোমাদের এখানে অনেক সুন্দর কম্বো পাওয়া যায়। তো কম্বোগুলো কিরকম আছে? কম্বোর বিষয়টা দাদা, কম্বোটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রাখতে পারছি না, কারণ বিরিয়ানির প্রেশারটা অনেকটা বেশি, তো তার জন্য কম্বোটা এই মুহূর্তে রাখতে পারছি না দাদা। চেষ্টা করব যদি সামনে আবার রাখতে পারি। আর এটা কি করা হচ্ছে? এটা দাদা আবার বিরিয়ানি রেডি হবে, তো তার জন্য। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ গোটা আলু ছেলা হচ্ছে। আমাদের মটন যেটা রয়েছে মোটামুটি এই সামনেই রাখা আছে, দেখো না, আমাদের বিরিয়ানিও রেডি হয় সামনে, কাস্টমার বসে দেখে কাস্টমার খায়, এরকম একটা ব্যাপার। আমাদের কোনো আলাদা কোনো জায়গা নেই বানানোর, ছোটোখাটো জায়গা, এর মধ্যেই রেডি হয় দাদা। দেখতে পাচ্ছ এটা পুরো সেট আপ। ওখানে ভিতরটা দেখতে তো ভিতরে খায়, বসে খাওয়া নেয়, ভিতরটা তোমরা দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে তোমাদের মাংসগুলো দেখিয়ে দিই। এখানে দাদা বললো মটন রাখা আছে। তো দেখতে পাচ্ছ দাদা এগুলো কত গ্রামের পিস? 110, 120। 110, 120 গ্রামের পিস মটন। দেখতে পাচ্ছ একদম রেড, কোনো ভেজাল না, দেখতে পাচ্ছ। তো তোমাদের দোকানের মেনুটা দেখিয়ে দিই, তো তোমরা একটুখানি পারলে পজ করে দেখে নাও। একদমই সকাল থেকে রাত পর্যন্ত পুরো আইটেম লিস্ট সাজানো আছে। আর কম্বোগুলো দেখে নাও, কম্বোগুলো এখনো স্টার্ট হতে পারেনি। কম্বোগুলো বিরিয়ানি যাতে এত প্রেশার, তার জন্য দাদাগুলো কম্বো স্টার্ট করতে পারেনি। তাও তোমরা দেখে নিও, আবার চেক করে নিও। এখানে রাইস চেয়েছে একজন, রাইস দেওয়া হচ্ছে। রাখলে বলবে, ঠিক আছে, রাখলে বলবে। আজকে আবার অর্ডার আছে। আর কয় পিস অর্ডার আছে? 50 পিস। 50 পিস। কোথায়? মটন বিরিয়ানি। বিয়েবাড়ি না জন্মদিন? জন্মদিন। ও অর্ডার, এরকম অর্ডার নিতে থাকো তোমরা? হ্যাঁ দাদা, সব অর্ডার আছে। সব অর্ডার আছে, বিয়েবাড়ি, জন্মদিন থেকে 500, 1000 সব। আচ্ছা, শুধু আমাদের এইটা বলে না, আমাদের ক্যাটারিং সার্ভিস রয়েছে। ক্যাটারিংয়ে যাবতীয় সব কিছু আমরা করে থাকি। ক্যাটারিংয়ের নাম কি? স্বাদে আহ্লাদে। স্বাদে আহ্লাদে। আচ্ছা, তো শুনে নিলা ক্যাটারিংয়ে অর্ডারও নেয়। আর বিরিয়ানি বাড়িতে দিয়া, মানে পার্সেল হয়, তো পার্সেল করে দিয়ে আসে। পার্সেল হয়, যে যত বলবে তত পিস পার্সেল করে দিয়ে আসা হবে। অ্যাড্রেস, লোকেশন দিয়ে দিতে হবে, পাঠিয়ে দেওয়া হবে দাদা, ঠিক আছে? নিলে আর বিরিয়ানি খেয়ে যদি কারোর মনে হয় যে আমার খারাপ লাগলো, টাকা দিতে হবে না দাদা। বাবা, বড় দাদাটা বড় কথা বলে দিল। বিরিয়ানি খেয়ে যদি কারোর ভাল লাগে, না ভাল লাগে, তাহলে টাকা দিতে হবে না, ডাইরেক্ট দাদা বলে দিল ক্যামেরা অন ক্যামেরা। আমার নিজের দাদা কনফিডেন্স রয়েছে, শুধু কনফিডেন্স না, যদি বলো কনফিডেন্স লেভেল কতটা, 100 এ 200%। ও বাবা, দাদার কথা দাদা শুনে খুব ভালো লাগলো আমার। তো দাদা তুমি আগে কি করতে? আগে কি কাজ, রান্নার কাজে ছিলে? না দাদা, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি। বাবা মা অনেক কষ্ট করে হোটেল ম্যানেজমেন্ট শিখিয়েছিল। দেন তারপর চাকরি করতাম, তারপর লকডাউনের পর চাকরি বাকরি এইসব ছেড়ে মোটামুটি এই লাইনে ঢুকে গেলাম। তারপর নিজের ইচ্ছে, নিজের শখ পূরণ করলাম, বাবা মার আশা পূরণ করতে চাইছি এই করে। সবারই একটা ইচ্ছা থাকে নিজের বিজনেস করা, নিজের কাজ করা, সবারই একটা ইচ্ছা থাকে। তুমি সেই ইচ্ছাটা এখন পূরণ করছো, আস্তে আস্তে করছো, নিজের স্টার্ট আপ তৈরি করেছো। একদম। তো দাদার গল্প শুনে তো খুব ভালো লাগলো। এবার বিরিয়ানিটা খেয়ে কেমন লাগে সেটা আমি রিভিউতে বলবো। একদম দাদা। ও দাদা, চাইস কেমন কোয়ালিটির দেখে নাও না দাদা, বলার থেকে মনে হয় খেয়ে রিভিউ দেওয়াটা বেটার মনে হবে আমার। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে একটা। হাঁড়ি খুললে দাদা মোটামুটি ওইখান থেকে শোনা ইয়ে করা যায়, গন্ধ শোনা যায় যে কী গন্ধ আছে না আছে।
দেখতে পাচ্ছ একদম সাদা রাইসগুলো উপরে, আর মশলা রাইসগুলো একদম নিচে দিয়ে উপরে টেনে আনছে। মটনের পিসে তো ওয়েট বলে, চিকেনের পিসের ওয়েট কত করে আছে? এই 110, 120। 110, 120 কাঁচা অবস্থায় দাদা, পাকা অবস্থায় তো মাপা সম্ভব না। না, পাকা অবস্থা, কাঁচা অবস্থায়। হ্যাঁ ঠিক। হ্যাঁ তো এই যে চিকেন দেখতে পাচ্ছ, যদি কেউ হাঁড়ি শেষ করে যায় তাহলে কি কোনো কথা কোনো বানানো আছে এরকম কোনো? হাঁড়ি তো রেখেই দিয়েছি দাদা সামনে, কিন্তু এটা অবাস্তব, কেউ তো হাঁড়ি দাদা শেষ করতে পারে না। খুব বেশি হলে আমার দোকানে খেয়ে গেছে 5 থেকে 7 বার নিয়েছে, এরকমও নিয়েছে। হ্যাঁ তো এটা হচ্ছে ভিতরটা, তোমরা একটু ক্যামেরাম্যান দেখিয়ে দাও পুরোটা, খুবই সুন্দর ডেকোরেশন করেছে ভিতরটা। আর আমাদের হাতে ইতিমধ্যে বিরিয়ানি চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে মাংসের পিস দেখে নাও, এই যে মাংসের পিস। আর আলুটা দেখিয়ে দিই, আলু, এই যে আলু দেখো, গললে গলে যাচ্ছে, কিন্তু আলু কোনো শক্ত মানে আর হার্ডনেসটা নেই, শক্ত মানে একদম নরম নরম আছে। আর রাইসগুলো দেখিয়ে দিই, দেখো রাইসগুলো বেশ ঝুরঝুরে আছে। রাইসগুলো কোয়ালিটি খুবই সুন্দর, দেখে নাও, কোনো মানে ভালো কোয়ালিটির রাইস ব্যবহার করেছে এখানে। আর চিকেনটা আমি দেখিয়ে দিই তোমাদের ছিঁড়ে, এই দেখো, দেখো চিকেন ধরলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, দেখো। ও মানে মোটামুটি প্রথমে তো চেক করে যারা বললাম মোটামুটি ভালো আছে, এবার খেয়ে টেস্টটা করবো কেমন লাগে। তো ফার্স্ট বাইট নেবো, শুধু চাল, শুধু রাইস নেবো, আর কিছু নেবো না। বিরিয়ানির মধ্যে মশলার টেস্টটা পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর, হালকা ড্রাই, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে। মানে এরকম না যে একদম গলার দিয়ে নামছেই না, এরকম না, গলায় আর একটু আটকাচ্ছে না। আর মাংস দেখুন, মাংসটা ভালো আছে, নরম আছে, সফট আছে। খেয়ে তুমি একটুখানি মানে বিরিয়ানি টেস্টটাও পাবা, মাংসের মধ্যে বিরিয়ানি টেস্টটা গেছে সেটা বোঝা যাচ্ছে। আলুটা বেশ ভালো, নরম আছে, মানে শক্ত ওই হার্ডনেসটা নেই, ভিতরে যে শক্তটা থাকে না, অনেক সময় দেখবে আলুর ভিতরে শক্ত থাকে, তো সেই শক্তটা নেই, পুরো আলুটাই পুরো গলে গেছে ধরেছি। ওভার 100 টাকার মধ্যে খুবই সুন্দর, 100 টাকায় তুমি ধরো বিরিয়ানিটা খুবই ভালো করেছো। আর তুমি চাইলে বসে গেলে আনলিমিটেড, তুমি চাইলে একবারও নিতে পারো। তো আমার রিকমেন্ডেড একবার অন্তত আসবা পরিবারকে নিয়ে, বা তোমার বন্ধু বান্ধবকে নিয়ে অবশ্যই একবার আসবা, এসে ট্রাই করে দিও। দোকানের অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা হলো কাঁচরাপাড়া লিচু বাগান বাস স্ট্যান্ড থেকে একটু আগিয়ে আসলেই বাঁ হাতে পড়বে, ছাদে আল্লাহ, সামনে মারুন আছে, মারুনের অপোজিটে আছে। তো দাদা তো অ্যাড্রেসটা বলে দিল, তাও আমি একবার ভালো করে বলে দিচ্ছি। এই যে কাঁচরাপাড়া দেখতে পাচ্ছ, এদিকে আসবা স্টেশন রোড, এটা স্টেশন রোড, এটা স্টেশন রোড। আর এখান থেকে সোজা চলে আসলে এই যে মরণ, আমি তার তো ভালো করে নবাঙ্কুর, এই নবাঙ্কুর যে প্যান্ডেলটা হয় ঠিক প্যান্ডেলটার এইদিকে, এই দোকানটা তুমি চেক করে নিও। আর দেখো উপরে নাম্বার দেওয়া আছে, দাদার নাম্বার দেওয়া আছে, তোমার যদি জন্মদিন বা বিয়ে মানে কন্ট্যাক্ট দাও দাদাদের, তো অবশ্যই একবার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। ভালো লাগে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যত বড় শেয়ার করো। আর একটা মানে খুব জরুরি মেসেজ দেওয়া আছে, মেসেজটা শর্টে আসবে, আমার ইউটিউব শর্টে আসবে, তো ওই শর্টটাও চেক করো। তো বাই।